গলাচিপায় ছেলে হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের রঞ্জিত ভৌমিক। সোমবার বেলা 2টায় গলাচিপা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি। লিখিত বক্তব্যে রঞ্জিত ভৌমিক তার ছেলে রাহুল ভৌমিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। বিস্তারিত শুনব রঞ্জিত ভৌমিকের কাছ থেকে। আমার সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ভাইয়েরা, আমার সন্তানের এই সংসারটা তার উপরই নির্ভরশীল ছিল। সে চাকরিরত ছিল। সেই মাঝে এই বিথিরানী কুণ্ড গোবিন্দকুণ্ডের মেয়ে, সে তাকে প্ররোচনার মাধ্যমে তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে এবং এই যারা এইটার পিছনে লিওজো করছেন, লিওজো করে তাকে মারা হয়েছে পরিকল্পিত, এবং তাদের আমি বিচার চাই। এবং পিছনে আমার 1 বছর ওভার হয়ে গেছে, আমি কোনো বিচার পাইনি সৌজন্যমূলকভাবে, এবং আমি যেন বিচারটা সঠিকভাবে পেতে পারি। এই যে গোবিন্দকুণ্ড, তার মেয়ে, তার জামাই সহ, এবং তারা আমার এই সন্তানকে পরিকল্পিত হত্যা করা হয়েছে 1 বছর আগে, এবং আমি কোনো বিচার পাইনি, এবং তারা আমাদের সাথে কোনো রকম কোনো করেনি, এবং তারা এই অবস্থানের মধ্যে তারা কোনোদিনই আমাকে একটু সান্ত্বনার বাণী পর্যন্ত তারা আমাকে দেয়নি। এবং ওই সন্তান ওই গোবিন্দকুণ্ডের শিষ্য ছিল, সে দাবি করে তার সন্তান সে কেন কিভাবে মারাইল, এই বিচারটা আমরা চাই। এবং সে একজন ঋত্বিক হইয়া তার সন্তান আমার সন্তানকে লিলাইয়া সে আমার সন্তানকে পরিকল্পিতভাবে তাকে মার্ডার করায়। ঢাকা কালীগঞ্জ উপজেলায় সে চাকরিরত ছিল, এবং তাকে কিছু লোক তাকে প্রশ্ন করা হয়েছে যে তোমার মেয়ে, যে তুমি এইটা নিয়ে কোনো সময় কোনো ওটা থানায় বুঝ করবে, থানায় তো বুঝ করছে, আমার কোনো এখন পর্যন্ত কোনো করেনি। সে কোনো সময় আমাদের কোনো পাশে দাঁড়ায়নি, অথচ সে আমাদের এই দুঃখ দুর্দশার সে আরও যাতে হয় সেইটাই সে করছে। এবং এই মর্মে আমি এই বাংলাদেশ সরকারের কাছে আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি আমার ছেলের হত্যার বিচার চাই। এবং দুটো ছেলে ছিল, ছেলেটাকে ওরা মেরে ফেলেছে ওই কালীগঞ্জ বসে সংসারে। আমার ছেলের নাম রাহুল, অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছিলাম, প্রকৃতভাবে ওরা খুন করা হয়েছে, কোনো বিচার আমরা করতে পারিনি, আমাদের কোনো কেস মামলা নেয় নাই। তাই আবার অনুরোধ আমি এই সাংবাদিক ভাইদের কাছে অনুনয় করে বলছি, আমি এর বিচার চাই। আমার এই বড় ছেলে ছিল, খুব কষ্ট করে মানুষ করছিলাম ছেলেটা, আপনারা বিচার করবেন ভাইয়েরা, আমি সন্তানের বিচার চাই।